Dear all, today we are going to discuss pulses and legumes. লেগিউমস হলো শিম্বি গোত্রীয় উদ্ভিদ, অর্থাৎ এদের ফলগুলি শিমের মতো দেখতে হয়। শিমের মতো একটি চ্যাপ্টা লম্বা অংশের ভেতরে ছোট ছোট দানার মতো এদের বীজগুলি থাকে। এই জাতীয় গাছ মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে জমির উর্বরতা বাড়ায়। যে কোনো রকম ডাল, মুগ, মসুর ইত্যাদি, যে কোনো রকম বিন যেমন সয়াবিন, শিম, মটরশুঁটি, চীনাবাদাম এই লেগিউমের উদাহরণ। কিন্তু পালসেস হলো সেই সমস্ত লেগিউম যার বীজগুলি আমরা শুকনো অবস্থায় ব্যবহার করি বা খাই, তাদের পালস বা ডাল বলে। ফলে আমরা সহজেই বলতে পারি যে সব পালস লেগিউম হলেও সব লেগিউম কিন্তু পালস নয়। শুধুমাত্র যে সমস্ত লেগিউমের বীজ আমরা শুকনো অবস্থায় ব্যবহার করি তাদের বলে পালস বা ডাল, যেমন মটর, মুসুর, অড়হর, মুগ ইত্যাদি। গোটা ডাল অর্থাৎ সম্পূর্ণ শুকনো বীজটিকে বলা হয় গ্রাম। আবার যখন বীজটি দুটো বীজপত্রে ভাগ করে নেওয়া হয় তখন তাকে বলে ডাল। যেমন ছোলা হলো বেঙ্গল গ্রাম, যেটি কিন্তু আমরা গোটা অবস্থায় ব্যবহার করি, তাই একে বলা হয় গ্রাম। আবার মসুর, মুগ এগুলো যেহেতু দুটো ভাগে ভাগ করে ব্যবহার করা হয় এদের বলা হয় ডাল। কিন্তু এই ডাল এবং গ্রাম দুটি পালস। আমরা এখানে দেখতে পাচ্ছি লেগিউমসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি পালসেস অর্থাৎ ড্রাইড লেগিউমস, যার মধ্যে আছে বিনস, পিস, লেন্টিলস এগুলি। আরেকটি ভাগ হলো ফ্রেশ লেগিউমস, যার মধ্যে তিনটি প্রধান ভাগ হচ্ছে ফ্রেশ বিনস, ফ্রেশ পিস এবং অতিরিক্ত অর্থাৎ যার মধ্যে রয়েছে পিনাট, তেঁতুল ইত্যাদি। ফ্রেশ বিনসের মধ্যে সয়াবিন পড়ে এবং কিডনি বিন, রাজমা বিন এগুলি আছে। ফ্রেশ পিসের মধ্যে পড়ে মটরশুঁটি। এবার আসি পালসেসের প্রক্সিমেট কম্পোজিশনে। প্রক্সিমেট কম্পোজিশন হলো আনুমানিক একটি কম্পোজিশন যা গড়পড়তা সব পালসেসেই থাকে, কোনোটাতে কম কোনোটাতে বেশি, কিন্তু মোটামুটি একই রকম। সেই অনুযায়ী বলা যায় প্রতি 100 গ্রাম পালস থেকে আমরা 340 ক্যালোরি পেয়ে থাকি। পালসেসের মধ্যে কার্বোহাইড্রেট থাকে প্রায় 55 to 60%, যার মধ্যে যেমন স্টার্চ এবং সলিউবল কার্বোহাইড্রেট থাকে, তাছাড়াও থাকে ডায়েটারি ফাইবার, নন স্টার্চ পলিস্যাকারাইড বা এনএসপি এর মতো গুরুত্বপূর্ণ অংশ। Pulses are good source of protein. প্রায় 18 to 25% প্রোটিন থাকে পালসে। উদ্ভিজ্জ খাদ্যে এই বিপুল পরিমাণ প্রোটিন একমাত্র ডাল থেকেই পাওয়া যায় বলে একে পুয়ার ম্যানস মিটও বলে। সমস্ত রকম লেগুমের মধ্যে সয়াবিনে সবচেয়ে বেশি পরিমাণ প্রোটিন থাকে, প্রায় 35 থেকে 40%। নিরামিষাশীরা সহজেই এর মাধ্যমে তাদের প্রোটিন ঘাটতি পূরণ করতে পারে। লাইসিন একটি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যা সিরিয়ালসে থাকে না বললেই চলে, কিন্তু পালসেসে থাকে বিপুল পরিমাণে। ফলে সিরিয়ালস ও পালসেস একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে, যে কারণে ভাত, ডাল, রুটি, ডাল সুষম আহারের অংশ। পালসেস আর লো ইন লিপিড কন্টেন্ট, মাত্র 2 to 6% ফ্যাট থাকে। কোলেস্টেরল খুব বেশি না থাকলেও অন্যান্য স্টেরল থাকে, তবে প্রধানত পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডসই থাকে পালসের ফ্যাট পোর্শনে। পালস মিনারেলসেরও খুব ভালো উৎস। প্রধানত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, পটাশিয়াম এবং ফসফরাসের খুব ভালো উৎস হলো বিভিন্ন রকম পালসেস। এতে সোডিয়ামের তুলনায় পটাশিয়াম বেশি থাকায় হাইপারটেনশন নিয়ন্ত্রণে সাহায্য করে। পালসেস আর গুড সোর্স অফ বি গ্রুপ ভিটামিনস, স্পেশালি নিয়াসিন। ভিটামিন সি ও ভিটামিন এর পরিমাণ খুব কমই থাকে পালসে, কারণ পালস হচ্ছে শুষ্ক অংশ, কিন্তু এর মধ্যে ভিটামিন ই থাকে যথেষ্ট পরিমাণে। কাঁচা অবস্থায় অবশ্য ভিটামিন সিও থাকে যথেষ্ট পরিমাণে। পালস
গর্ভাবস্থায় অত্যন্ত উপকারী, কারণ এতে ফোলেট বা ভিটামিন B9 অত্যন্ত বেশি পরিমাণে থাকে। ড্রাই পালসেস কন্টেইন অনলি 10 to 12% ময়েশ্চার, কিন্তু ফ্রেশ লেগিউমে প্রায় 80% ময়েশ্চার থাকে। সুতরাং প্রোটিন, মিনারেল ও বি ভিটামিনের জন্য পালসেস অত্যন্ত জরুরি। এছাড়াও পালসেস কন্টেইন সাম নন নিউট্রিশনাল ইম্পর্টেন্ট কম্পোনেন্টস, যেমন প্রথমে আসি নন স্টার্চ পলিস্যাকারাইডস বা NSP বা ডায়েটারি ফাইবারের কথায়। ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ক্যান্সার ইত্যাদি বিশেষ কিছু ডিজেনারেটিভ রোগের হাত থেকে এরা আমাদের রক্ষা করে থাকে। ফাইটোএস্ট্রোজেন্স বা আইসোফ্ল্যাভনস থাকে পালসেসে, যা হরমোন ঘটিত অসুখ যেমন অস্টিওপোরোসিস, ব্রেস্ট অ্যান্ড প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি প্রতিরোধ করে। এদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও বর্তমান। এছাড়াও টোকোফেরলস, ফ্ল্যাভোনয়েডস ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। কাঁচা অবস্থায় ভিটামিন সিও থেকে থাকে যথেষ্ট পরিমাণে। সুতরাং কাঁচা ও শুষ্ক উভয় ক্ষেত্রেই অ্যান্টিঅক্সিডেন্ট পালসেসে থাকে যথেষ্ট পরিমাণে, যা আমাদের বিভিন্ন রকম অক্সিডেটিভ ডিজেনারেশনের হাত থেকে রক্ষা করে। এত রকমের হেলথ বেনিফিট থাকা সত্ত্বেও পালসেসে কিছু অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস বা টক্সিক সাবস্টেন্সেস বর্তমান, যেমন হচ্ছে ট্রিপসিন ইনহিবিটর, কাইমোট্রিপসিন ইনহিবিটর এবং হিমাগ্লুটিনিনস, যারা ডাইজেশনের মাধ্যমে উৎপন্ন যে সমস্ত নিউট্রিশন সেগুলি আমাদের শরীরে অ্যাবজর্ব হতে বাধা দেয় এবং অন্যান্য এনজাইমগুলোকে তাদের বায়োলজিক্যাল ফাংশন সম্পূর্ণ করতে বাধা দেয়। এছাড়া থাকে কিছু গয়ট্রোজেন্স, টক্সিক সেপোনিনস, সায়ানোজেনিক গ্লাইকোসাইডস ইত্যাদি। এগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমের অসুবিধা দেখা দেয়। অত্যন্ত বিখ্যাত হচ্ছে খেসারির ডাল। খেসারির ডালে এক ধরনের টক্সিন থাকে, যার ফলে ল্যাথাইরিজম দেখা যায়। যদি নিয়মিতভাবে প্রচুর পরিমাণে কেউ খেসারির ডাল খেয়ে থাকেন, তার কিন্তু এই ল্যাথাইরিজম হতে বাধ্য। তবে ভালো কথা হলো যে এগুলি রান্নার সময় তাপের প্রভাবে নষ্ট হয়ে যায়, ফলে সুসিদ্ধ ডাল ক্ষতিকর নয়। ফার্মেন্টেশন ও যদি হাই স্টিম, হাই প্রেশারে রান্না করা হয়, সেক্ষেত্রেও এই অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টরস বা ANFs গুলো অনেক পরিমাণে নষ্ট হয়ে যায়। অঙ্কুরোদ্গম বা germination of pulses is a process in which pulses are soaked in water, তারপরে জল থেকে তুলে আলো ও বাতাসে রেখে দেওয়া হয় till sprouting occurs. Sprouted pulse is more nutritious due to increase in vitamin C, riboflavin, niacin, choline and biotin. In the germinated pulse, starch is converted to sugar, so it becomes easier to digest. Anti-nutritional ও toxic substances ব্রেকডাউনের ফলে অনেকটাই কমে যায়। এনজাইমের কর্মক্ষমতা বাড়ে, ফলে নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি ফর আস অনেকটা বেড়ে যায়। মিনারেলসগুলি বাউন্ড ফর্ম থেকে মোর অ্যাভেলেবল ফর্মে আসে, স্পেশালি ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন এগুলি রিলিজ হয় ফ্রম দেয়ার বাউন্ড ফর্ম। Pulses have wide range of health benefits. Pulses are good source of protein. Fiber in pulses also help lowering of cholesterol. It helps in healthy bowel function. অত্যন্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স বা GI হওয়ায় ইনসুলিন ও ব্লাড গ্লুকোজ নিয়ন্ত্রণেও সাহায্য করে। পালসেসে ফাইটোএস্ট্রোজেন থাকে, যা বিভিন্ন হরমোন রিলেটেড ক্যান্সার প্রিভেনশনে সাহায্য করে। নবজাতক ও ভ্রূণের জন্য অত্যাবশ্যকীয় ফোলেট বা ফলিক অ্যাসিড বা ভিটামিন B9 থাকে যথেষ্ট পরিমাণে, যে কারণে গর্ভাবস্থায় ডাল অত্যন্ত উপকারী। Pulses usually take a long time to cook, কিন্তু soaking, steaming under pressure, cooking with little amount of baking soda helps in quick cooking of pulses. আবার যদি অ্যাসিডিক কম্পোনেন্ট যেমন টমেটো জুস, তেঁতুলের কাঠ ইত্যাদি পালসে অ্যাড করা হয়, সেক্ষেত্রে কিন্তু রান্না করতে আরও অনেক বেশি সময় লেগে যায়। ইভেন যদি দেখা যায় খড় জল ব্যবহার হয়েছে রান্নার জন্য, সেক্ষেত্রেও কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে।
বিভিন্ন শস্য কোন সময়ে চাষ হচ্ছে তার উপরে নির্ভর করে যে কোনো শস্যের মতনই পালস এবং লেগিউমকে প্রধানত দুই প্রকার বা কারো কারো মতে তিন প্রকারে বলে ভাগ করা যায়। প্রথম হচ্ছে খারিফ শস্য, যেগুলি ভারতবর্ষে জুন থেকে অক্টোবর বা নভেম্বর পর্যন্ত চাষ হয়। এর মধ্যে আছে সয়াবিন এবং অড়হর ডাল। এই শস্যগুলিকে খারিফ বা মনসুন ক্রপসও বলে, কারণ এদের চাষের বেশিরভাগ সময়টাই আমাদের ভারতবর্ষে বর্ষাকাল। রবি শস্য হলো যে সমস্ত শস্য ভারতে অক্টোবর থেকে মার্চের মধ্যে চাষ করা হয়। এরা ঠান্ডা ও শুষ্ক আবহাওয়ায় ভালো হয় বলে এদের রবি বা শীতের শস্য বলে, যেমন ছোলা, মটর ইত্যাদি। এছাড়াও জেইদ বা গ্রীষ্মের শস্য হলো মার্চ থেকে জুনে চাষ হওয়া শস্যগুলি, যেমন গ্রাউন্ডনাট। Being technologists, we are more concerned about pulse processing. Major steps in processing are cleaning, dehusking, splitting, separation and bagging. এর মধ্যে ক্লিনিং, রিমুভাল অফ আউটার হাস্ক বা ডিহাস্কিং এবং স্প্লিটিং মানে বীজকে দুটি বীজপত্রে আধা আধি ভাগ করাকে একসাথে মিলিং বলে, যেটা আবার ওয়েট মিলিং বা ড্রাই মিলিং দু রকমের হতে পারে। মিলিং প্রসেসের মেজর স্টেপস হলো ক্লিনিং, পিটিং, প্রি মিলিং, ট্রিটমেন্টস। ক্লিনিং করা হয় ধুলো, ময়লা, ইম্যাচিওর ও ড্যামেজড গ্রেইনস, যে কোনো ফরেন পার্টিকেলসকে দূর করার জন্য। পিটিং হলো এমআরআই রোল দিয়ে দানাগুলিকে ঘষা, যাতে ঘর্ষণে ত্বকের উপরে ছোট ছোট ছিদ্র হয়, যা দিয়ে প্রি ট্রিটমেন্টের সময় সহজেই জল বা তেল ভেতরে ঢুকতে পারে এবং ডালের যে খোসা তাকে আলগা করতে সাহায্য করে। ডিপেন্ডিং অন প্রি ট্রিটমেন্ট, মিলিং দু রকমের হয়, ওয়েট মিলিং ও ড্রাই মিলিং। এর মধ্যে ওয়েট মিলিং এর কথায় প্রথমে আসি। ওয়েট মিলিংয়ে ডিহাস্কিং এর আগে পালসগুলিকে সোকিং জরুরি। এই সোক করা হয় জলের মধ্যে। পিটিং এ এখানে দরকার পড়ে না, কারণ জলে সোকিং এর ফলে খোসাগুলি ডাল থেকে আলগা হয়ে যায়। ড্রাই মিলিং এর ক্ষেত্রে সোকিং করা হয় না, এখানে আবার পিটিংটা জরুরি। এই পিটিং এর ফলে আগেই বলা হলো যে ঘষে গিয়ে ত্বকের গায়ে ছোট ছোট ছিদ্র হয়। এরপর বিভিন্ন রকম এডিবল অয়েল দিয়ে একে যখন ট্রিট করা হয়, খোসার ভিতরে ওই ছোট ছিদ্রগুলো দিয়ে ওই অয়েল ডালের ভেতরে ঢোকে এবং ফলে খোসাটা আলগা হয়ে যায়। তারপর খুব সহজেই একে মিলিং করা সম্ভব হয়। ওয়েট মিলিং বা ড্রাই মিলিং দুটোর ক্ষেত্রেই মিলিং অপারেশনটা ডালের ক্ষেত্রে খুব কঠিন। এক্ষেত্রে একটি লিকুইডের হেল্প অতি অবশ্যই লাগে, কারণ ডালের গায়ের সঙ্গে হাস্কটা খুব শক্তভাবে আটকে থাকে। ড্রাই মিলিং এর ক্ষেত্রে জল লাগে না বলেই একে ড্রাই মিলিং বলা হয়। ড্রাই মিলিং এবং ওয়েট মিলিং দুই ক্ষেত্রেই খোসা আলগা হয়ে যাওয়ার পরের স্টেপ হলো ডিহাস্কিং এবং স্প্লিটিং। The physical and chemical structure of grains plays important role here. যে সমস্ত মেশিন রোলার এখানে ব্যবহার হয় তা ডালের আকৃতির উপর নির্ভরশীল। After splitting, separation of husk, broken grains are done. Then polishing is done to improve consumer acceptability. And finally, after polishing, pulses are packed in bags and stored in a dry condition. Pulse products can be majorly classified in 4 groups, apart from pulse used as normal pulse for cooking. First is pulse flour, যেমন ছাতু, বেসন ইত্যাদি। এগুলি গ্লুটেন ফ্রি হওয়ায় গ্লুটেন ফ্রি বেকারি প্রোডাক্টসের জন্য ব্যবহার করা যায়। দ্বিতীয় হলো প্রি কুকড পালস, রান্নার সময় কমাতে এগুলি ব্যবহার হয়। আগেই বলা হয়েছে পালস রান্না করতে অনেক সময় লাগে, তাই দৈনন্দিন জীবনে রান্নার সময় কমাতে এখানে কিছু স্টেপস আগে থেকেই করে দেওয়া হয়। যেমন এগুলি ক্যান্ড বা কুকড অ্যান্ড ফ্রোজেন হয়, যার ফলে এগুলি সাধারণ ডালই কিন্তু ফ্রোজেন বা ক্যান্ড অবস্থায় পাওয়া যায়। এক্সাম্পল হলো ক্যান্ড চিকপিস,
canned beans, frozen chickpeas, etc. Packaged and prepared products like snacks, dips, spreads, dalmut, soups, pasta, etc. এগুলো পালসের বিভিন্ন প্রসেসড প্রোডাক্ট যা আমরা সহজেই খেতে পারি, অর্থাৎ এগুলো রেডি টু ইট গোত্রের হয়। এছাড়াও as pulses are good source of protein, they are sold as protein powder. Here is a list of fermented pulse products. আমৃতি, মাসবাড়ি, ভাল্লা, ইডলি ধোসা, সেপু বাড়ি এই সমস্তই হলো ফার্মেন্টেড পালস প্রোডাক্টস। এছাড়াও ভারতবর্ষ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশেই ফার্মেন্টেড পালস প্রোডাক্ট অত্যন্ত পপুলার, যেমন মিসো, ন্যাটো, টেম্পে এগুলি। Soybean is an important legume. It has quite high amount of protein among plant products. It is a complete protein source, which means it has all the essential amino acids in it. Soybean has many health benefits and they are extensively marketed. As for example, for lactose intolerant infants, soya-based formula are the boon. Grain soybean, soya milk, tofu are also popular. Tofu is similar to paneer. It is in fact soya paneer obtained by curdling of soya milk. Soya milk is a liquid obtained from soaked, ground and strained soybean. এর একটা বিশেষ গন্ধ থাকে যার ফলে ডিওডোরাইজেশন করা হয়। For lactose intolerant people, soya milk is a good replacement. Fortified soya milk ভিটামিন B12 এবং ভিটামিন ডি খুব ভালো উৎস। সোয়া মিল্ককে অ্যাসিড দিয়ে কোয়াগুলেট করে তারপর ফিল্ট্রেশন করে এবং প্রেসিং এর পর পাওয়া যায় টোফু ব্লকস, যা পনিরের মতনই টুকরো টুকরো সাদা সাদা বিক্রি হয়। এটি বিভিন্নভাবে স্যুপ, স্টির ফ্রাইজ, ইয়োগার্ট, স্মুদিজে ব্যবহার করা যায়। সোয়া সস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সোয়া প্রোডাক্ট। এর চাহিদা বিশ্বে প্রচুর। এটি একটি ফার্মেন্টেড প্রোডাক্ট। ওয়াশড, সোকড, বয়েলড and then drained soybean is subjected to mold fermentation or lactic acid bacterial fermentation for 3 to 5 days for first stage fermentation. তারপর এতে সল্ট অ্যাড করা হয় এবং আবার 3 থেকে 4 সপ্তাহের জন্য ফার্মেন্টেশন করা হয়। আফটার সেকেন্ড স্টেজ অফ ফার্মেন্টেশন রিপিটেড বয়েলিং উইথ ওয়াটার এবং ফিল্ট্রেশন করা হয়, যার ফলে প্রায় 3 থেকে 4 বার বয়েলিং এবং ফিল্ট্রেশনের পরে পাওয়া যায় সয়া সস। এই প্রত্যেকটা ফিল্ট্রেশনে পাওয়া রেসিডিউ অয়েল কেক বা ক্যাটেল ফিড হিসাবে ব্যবহার হয়। সয়া সস বিভিন্ন রান্নার সাথে এবং কন্ডিমেন্ট হিসাবেও এর ইউজ আছে। একটি অতি গুরুত্বপূর্ণ সয়া প্রোডাক্ট হলো সয়াবিন অয়েল। ভেজিটেবল অয়েলগুলির মধ্যে এর চাহিদা খুবই বেশি। প্রধানত সলভেন্ট এক্সট্রাকশন মেথডে সয়াবিন অয়েল প্রস্তুত করা হয়। এর জন্য প্রথমে সয়াবিনের বীজগুলিকে পরিষ্কার করে নিতে হয়। এরপর বিভিন্ন ট্রিটমেন্ট করা হয়, যেমন ক্র্যাকিং, কন্ডিশনিং, ফ্লেকিং, এক্সট্রুশন ইত্যাদি। আফটার এক্সট্রুশন ইট হ্যাজ বিন এক্সট্রাক্টেড বাই নর্মাল হেক্সেন। এরপর ওই তেলকে রিফাইনিং করা হয় বাই ডিগামিং, নিউট্রালাইজেশন, ব্লিচিং অ্যান্ড ডিওডোরাইজেশন। এই সয়াবিন অয়েল আফটার রিফাইনিং প্যাকেজ ও স্টোর করে বিক্রি করা হয়। Another important fermented soya product is টেম্পে কেক। ইন্দোনেশিয়া সহ অনেক এশিয়ান দেশেই এই টেম্পে কেক লোকে ব্রেকফাস্ট হিসেবে খায়। এটি অত্যন্ত জনপ্রিয়। এটি একটি মোল্ড ফার্মেন্টেড প্রোডাক্ট। ট্র্যাডিশনালি কলা পাতায় মুড়েই টেম্পে কেক বিক্রি করা হয়। সয়াবিন ইজ এক্সট্রিমলি ভার্সেটাইল ইনগ্রেডিয়েন্ট। এগুলো ছাড়াও অসংখ্য সয়া প্রোডাক্ট আছে, যেমন সয়া বাটার, সয়া গ্রিটস, সয়া আইসক্রিম, সয়া চিজ, ইউবা, মিসো, ন্যাটো ইত্যাদি। Soybean is indeed the most important and popular legume. Thank you.